আজকে জানতে পারলাম কে ভাস্কর রাও বলে একটা ছেলে, যে ছেলেটি 25 নম্বর ওয়ার্ডে সুইপিংয়ের কাজ করে, বেতন পায় মাত্র 5,200 টাকা। সেই ছেলেটা আজকে কাজ করতে করতে একটা ডাম্পার এসে তার উপর পড়ে গিয়ে সেই ছেলেটা মারা গেল। আমাদের সরকারি নিয়ম হচ্ছে কোনো একজন কর্মচারী যদি কন্ট্রাকচুয়াল লেবার হয়, কন্ট্রাক্টরের আন্ডারেও কাজ করে, তার মিনিমাম ওয়েজ পিএ বিএসআই থাকে এবং মারা গেলে সে 2.5 লাখ টাকা পায়। দুর্ভাগ্য হলেও সত্যি খড়গপুর পৌরসভায় এইরকম সাফাই কর্মী শয়ে শয়ে কাজ করে, পাম্প অপারেটর শয়ে শয়ে কাজ করে, ট্যাক্স কালেকশন করে লোকের বাড়িতে শয়ে শয়ে কাজ করে, এরকম বহু কন্ট্রাকচুয়াল লেবার আছে, মিউনিসিপ্যালিটি অফিসেও আছে। এই 5,200 টাকা এত কম বেতন কেউ পায় না। আবার যারা 5,200, 7,000, 8,000, 9,000 পায়, তাদের কারো পিএ পিএসআই মিনিমাম ওয়েজ কিচ্ছু নেই। আজকে দেখুন এই পরিবারটা, গরিব পরিবারটা অনাথ হয়ে গেল। খড়গপুর পৌরসভা তাকে পিএ পিএসআই কিচ্ছু করে দেয়নি। এই গরিব পরিবারটা তার বাড়ির লোকের হাতে 2 পয়সাও যাবে না। এটা অন্যায়, অপরাধ। তাই একদিকে আমাদেরকে এদেরকে নিয়ে যেতে হবে এর টাকা আদায় করার জন্য এই পরিবারের, আর অন্যদিকে বাকি সমস্ত কর্মচারীদের যে ইএসআই পিএফ চালু নেই সেইটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। কয়েকদিন আগেই আমি নিজে দেখবেন মিউনিসিপ্যালিটি অফিসের সামনে, বোগদায়, খড়িদায়, সুভাষপল্লী সমস্ত জায়গায় খড়গপুরে একটা ব্যানার লাগিয়েছিলাম আমরা বামপন্থী খড়গপুরের নামে। তাতে আমি লিখেছিলাম আমরা বামপন্থী পক্ষ থেকে যে একটা কন্ট্রাক্টর কোটি কোটি টাকার মালিক হচ্ছে, কিন্তু অন্যদিকে খড়গপুর পৌর কর্মচারীদের ইএসআই পিএফ মিনিমাম ওয়েজ নেই, দিতে হবে তাদেরকে। কয়েকদিন আগে লাগিয়েছি, 1.5 বছর আগেও ডেপুটেশন দিয়েছিলাম এই চেয়ারম্যানের কাছে, কিন্তু তারা কেউ শোনেনি। আজকে দেখুন তার ফসল ফলে গেল। স্বভাবতই আমার ধারণা খড়গপুরের মানুষ আমাদের এই ঘটনাটাকে দেখে পৌরসভার এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে এবং পৌর কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে তাদের পরিবারের যে সামাজিক সুরক্ষা সেটা আগামী দিনে আদায় করবে। আর এই ছেলেটির বাড়ির জন্য কিছু টাকা পয়সা লড়াই করে পৌরসভার হাত থেকে আমরা ছিনিয়ে নিতে পারবো, এই আশা আমি খড়গপুরবাসীর কাছে রাখছি। যারা এখানে এসেছেন এই গরিব ছেলেটার হয়ে সবাইকে আমি ধন্যবাদ জানাবো। আমি ঘটনাটা শুনে ছুটে এলাম। গাইকাটার ছেলে, খড়গপুরের একটা ছেলে, আমাদের প্রিয় ছেলে। যাই হোক, আমি আশা করি এই ঘটনাটার প্রতিবাদ হবে এবং এই পরিবারের জন্য আমরা কিছু আদায় করে দিতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ খড়গপুরবাসী।